সুমিতা, কি করছিস? শুনেছিস কাল রেজাল্ট বেরোবে তো? হ্যাঁ মনে আছে তো। কি হয়েছে? তো কি হয়েছে? পাস করবো কিনা জানি না, ভয় লাগছে ভাই। এত চিন্তা করছিস কেন? সবসময় মনে রাখবি আমরা দিদির রাজ্যে বাস করি, অতএব আমাদের ফিউচার রেজাল্ট নয়, দিদি ঠিক করবে, লক্ষ্মীর ভান্ডার ঠিক করবে। এইসব থাকতে রেজাল্ট নিয়ে চিন্তা করো, তো চাপ নিস না, যা তো। ওটা আমি জানি, কিন্তু কোনো কিন্তু না, আমরা দিদির রাজ্যে বাস করি। সে তো আমি বুঝেছি। আরে আমাদের অ্যাডমিশন, এই দাঁড়া, উনি কি একটা মেসেজ এলো মনে হয় রেজাল্টের। এই সুমিতা, সুমিতা, এই সুমিতা, প্লিজ তুমি আমাকে এইবারের মতো পাশ করিয়ে দাও, প্লিজ ঠাকুর। আমি সামনের বার থেকে সত্যি করে বলছি আমি খুব ভালো করে পড়বো, আমাকে তুমি এইবারের মতো বাঁচিয়ে দাও আমার মায়ের হাত থেকে। আমাকে এইবারে ভালো রেজাল্ট না করতে পারলে মা আমাকে বিয়ে দিয়ে দেবে ঠাকুর, আমি বিয়ে করতে চাই না, আমাকে লোকের ঘরে গিয়ে বাসন মাজতে হবে, ঘর যেতে পারবো না ঠাকুর, তুমি আমাকে প্লিজ তাড়াতাড়ি পাশ করে দাও, এইবারটা দেখিয়ে দাও, রক্ষা করে দাও। আমি আর জীবনে কোনোদিন ফাঁকি দেবো না, কোনো দিন দেবো না। এইবারের মতো প্লিজ পরীক্ষাতে পাশ করিয়ে দাও ঠাকুর। আমি এইবারের পরীক্ষাটা আমার করতে 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 অর্ধেক পড়াই ভুলে গেছিলাম, এইবারের মতো পাশ করিয়ে দাও ঠাকুর, প্লিজ 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 ঠাকুর, রেজাল্টটা যেন ভালো হয় ঠাকুর। কিরে কাল কিন্তু রেজাল্ট বেরোবে, মনে আছে তো? হ্যাঁ জানি। আমার না ভীষণ ভয় করছে রে, কালকে আমার রেজাল্টটা কিন্তু তুই দেখে দিবি, ঠিক আছে? ভয়ের কি আছে? হ্যাঁ ঠিক আছে, দেখে দিব। যদি দেখেও দিস তাহলে সোজাসুজি কিন্তু কিছু বলবি না আমাকে, ঠিক আছে? সোজাসুজি বলবো না, আবার কিরকম বলবো? দেখ, যদি 90-র উপরে আসে তাহলে আমাকে ফোন করবি, আর যদি 70-র উপরে আসে তাহলে হোয়াটসঅ্যাপ করে দিবি, আর যদি 50-র উপরে আসে তাহলে একটা মিস কল মেরে দিস। বুঝিস তো বল, একসঙ্গে ধরাস করে বলে দিস না জানো, তাহলে আমার হার্ট ফেল হয়ে যাবে। আর যদি 20-র উপরে আসে? চুপ কর, এত খারাপ আমি পরীক্ষা দিইনি যে 20-র উপরে নাম্বার আসবে না। তোকে যেটা বললাম সেটা করবি, রেজাল্টটা দেখতে যখন যাবি আমাকে এরকম করে তুই জানাবি। ভালো ভালো কথা বলতো। The next morning. কখন যে রেজাল্টটা বেরোবে না। তোর কি চিন্তা, তুই তো ক্লাস টপার, 95 তো আসবেই আসবে। তুই চুপ কর তো, এবছর আমার পরীক্ষার যে পেপার আছে আমি মানে কি বলবো তোকে, বলে বোঝাতে পারবো না। কি বলিস? আমার একদম পরীক্ষা এবছর ভালো হয়নি, আমি হিস্ট্রিতে দুখানা সাল লিখতে ভুলে গেছিলাম, ম্যাথসে দুখানা কোয়েশ্চেনের অ্যান্সারই দিয়েছি, মানে সূত্রটাই আমার মনে ছিল না, জিওগ্রাফিতে ম্যাথটা ভালো করে করতে পারিনি, তারপরে তো ফিজিক্সের কথা তো বাদই দে। আমার নিজের টেনশন, আমি বুঝতে পারছি না আমার পরীক্ষার রেজাল্টটা কি হবে রে। আমারও তো ওরকমই হয়েছে, আমার কি হবে? দাঁড়া দাঁড়া, চুপ কর। করতে এসছি। কত এলো? 98.5। আমি জানতাম এই বছর আমার রেজাল্ট ভালো হবে না। কি হলো? এই কিরে দেখলি রেজাল্ট বেরোলো? না, আমার টেনশন হচ্ছে। আরে তো টেনশন করার কি আছে, দেখ না বেরিয়ে যাবে। এই বেরিয়েছে, দেখ দেখ। এই আমি 92% পেয়েছি। ভালো তো, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। আমার 95। প্লিজ
সেদিনকে বলে 65% হবে। জয়েন্টে তুই এবারও আমার থেকে বেরিয়ে চলে যাবি। এই এই রেজাল্ট বেরিয়েছে, দেখ 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 দেখ। এই আমার 40%। এই তোর 45%। আমাদের তাহলে এবার বিয়ে কলেজ যাওয়াই। বাবাকে বলে যে বিয়ে করছিস না, কলেজ যাবো, প্রেম করবো।